বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই দেখো কি করছে সে লালু। তোমাদের দাদা সে অফিসে যাবে কিন্তু সে কিছুতেই তোমাদের দাদাকে সে অফিসে যেতে দেয় না। প্রত্যেকটা দিন মানে একটা দিনও তার বাদ থাকে না। সে অফিসে যাওয়ার আগে ঠিক সে একদম ম্যাও ম্যাও করে তার কোলের উপর মানে তোমার দাদা যদি একটু বসে সোফাতে রেডি হওয়ার পরে একদম সঙ্গে সঙ্গেই সে কোলে গিয়ে বসবে গড়গড় গড়গড় শব্দ করে। যতক্ষণ না আদর করবে মাথায় হাত না বুলাবে ততক্ষণ সে তাকে ছাড়ে না আর কি। তাই এই যে তোমাদের দাদুকে আদর করে দিচ্ছে আর বলছিলাম আমি এখন অফিসে যাব তুমি এখান থেকে সরো, কিন্তু ও তো কিছুতেই সরবে না। আর দেখেই তো বুঝতে পারছো সে হাত দুটো দিয়ে মানে ছোট ছোট দুটো হাত দিয়ে তোমার দাদাকে আঁকড়িয়ে ধরে আসে আর কি। মানে তাকে অফিসে যেতে দেবে না, ওকে আগে আদর করতে হবে যতক্ষণ না ওর মন না ভরে আর কি। এইটা প্রতিদিনই আমাদের ঘরে চলে আর কি। কালুটা একটু কম আসে, লালুটাই বেশি আসে। আর আজকে সে আমাদের এইখানে সে বাড্ডা চার্চে আজকে সভা ছিল আর কি। তাই আমরা ভাবলাম যে মেয়েকে নিয়ে তো কোথাও এভাবে যাওয়া হয় না, তাই আমরা একটু বিকালবেলা একটু সবাই যাব। তাই আমরা সেই সব চিন্তা ভাবনা করি সেই বিকালবেলাতে সেই সবার দিকে রওনা দিলাম। আর রওনার পথেই আমার সেই উত্তর বাড্ডাতে একটা দোকান আছে, সেইখানে চা আমার সাংঘাতিক ভালো লাগে। খেয়ে দিয়েই তো আমাদের যাওয়া হয়েছে, তাই ওইখান থেকে সে চাটা খেলাম আর সাথে একটা নান রুটি, কারণ একদম পেট টুইটুম্বর ছিল। তারপর তো আমরা সে বাড্ডা চার্চে চলে আসলাম আর এটার উপরতলায় সেই সভাটা হচ্ছিল আর কি। এবং সে ১ বছর পরে আবার এরকম একটা সভায় আমরা যোগদান দিতে পেরেছি আর কি। এটা আমাদের জন্য আসলে একটা আশীর্বাদ স্বরূপ। ভালো লাগে, অনেক লোকের সঙ্গে পরিচয় হয় এবং মেয়েকেও অনেক কিছু শেখাতে পারি আসলে ধর্মীয় বিষয়ে আর কি। তাই সেখানে আসার পর তো আমাদের সবারই খুব ভালো লাগছিলো। আর তোমাদের দাদা একটু ভিডিও করে নিল আর কি। নিচে একটু সুন্দর ছোটোখাটো একটু দোকান বসেছে এবং সেই বড়দিন তো আমাদের সেই ২৫শে ডিসেম্বর, তার অনেক ধরনের জিনিসও এখানে বিক্রি হচ্ছিলো আর কি। কিন্তু আমরা আসলে কিছুই কিনি নাই, কারণ সবই মোটামুটি আছে ঘরে, কোনটা কি লাগবে না লাগবে সেজন্য আর কেনা হয় নাই আর কি। সে যাই হোক এবং মানে অনেকটা সময় সারারাত ছিলাম আমরা সেখানে। অনেক আত্মীয়স্বজনের সাথে দেখা হয়েছে এবং রাতে সেই খাওয়া দাওয়া করে তারপরে আমরা সেই বাসায় আসছিলাম। আর আমরা যখন বাসায় আসি তখন ছিল রাত ১১টা। আর রাত ১১টার সময় বাসায় এসে আমি তো মোবাইলটা সবসময় ঘরে রেখে যাই আর কি। তাই আমি যখন ঘরে আসলাম, এসে যখন মোবাইলটা ধরলাম, ধরার পরে দেখি যে আমার যে ফেসবুক আইডি সেটা হ্যাক হয়ে গেছে আর কি। এবং সেই ফেসবুক আইডির সঙ্গে আমার তো একটা পেজ আছে সেই আমার এই নামেই নিপয়েত ফ্যামিলি নামে, সেই পেজ সহ আমার একদম সেটা হ্যাক হয়ে গেছে। তা আমি তো অবাক হয়ে গেছি যে এসে দেখি সব কিছু উল্টাপাল্টা এবং সে পেজটা হচ্ছে আরেকজনের নাম আমার ওখানে শো করছে। পরে তো আমি আমার মেয়েকে দেখালাম, মেয়ে দেখে বলতেছে মা তোমার পেজটা হ্যাক হয়ে গেছে। তা আমি তো অবাক হয়ে গেছি যে আমার মতো মানুষ, এখানে কোনো ফলোয়ার্স নাই, আমার এখানে এমনি আমার চ্যানেল মনিটাইজও হবে না, কারণ একটা ক্রস আসছে আমার। সেজন্য এটা ক্রস না যাওয়া পর্যন্ত আমার মানে ফেসবুকের চ্যানেল তো মনিটাইজ হবে না আর কি। কিন্তু আসলে আমি ফেসবুকটা করি আসলে কিছু মানুষের ভালোবাসার জন্য, কারণ তারা আমার জন্য অনেক করে। আমি জানি একটু ভিডিও দিই, তারা সে দেশের বাইরে থেকে এমনকি ভিডিওটা করেও আমাকে পাঠায়, যাতে আমি জানি একটু অ্যাক্টিভ থাকি আর কি। তো সেসব মানুষকে ভালোবাসি, তাদের সেই সম্মানের জন্য এবং ভালোবাসার দেবার জন্যই আসলে আমি ফেসবুকটা একটু করি আর কি মাঝে মধ্যে। এটাই আর কি। তো আমি ভাবছিলাম যে কার এত ইচ্ছা হলো যে আমার ফেসবুকটা হ্যাক করার, এটার কোনো মানে খুঁজে পেলাম না আর কি। সে যাই হোক, আমার মেয়ে বলতেছে কোনো চিন্তাই করো না, আমি তোমাকে ১ মিনিটের মধ্যে তোমার পেজটা আমি ঠিক করে দিচ্ছি। সত্যিই তাই করলো। আমার মেয়ে সাথে সাথেই সেই ১ মিনিটের ভিতরে ও আমার পেজটা ঠিক করে দিল, সব ঠিকঠাক হয়ে গেল আর কি। আর আমি না আসলেই বুঝি না যে কাদের মন এত ছোট যে এইসব করে তাদের আসলে কী লাভ হয়, বুঝতে পারি না আর কি। এবং পরক্ষণে অবশ্য আমরা বুঝতে পারছি যে কে আসলে কাকে দিয়ে বা কীভাবে পেজটাকে আমার হ্যাক করা হলো আর কি। সেটা যাই হোক, এটা হচ্ছে যার মানসিকতার একটা মানে কী বলা হয়, একটা নগণ্য মানসিকতার আসলে পরিচয় দাও, আর কিছুই না আর কি। আর শেষে যে একটু গান হলো সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করলাম।